রিসেন্ট কমন একটা কমেন্ট আসছে, সেটা হচ্ছে ভিউজ ডাউনের প্রবলেম। বন্ধুরা দেখো, ভিউজ ডাউনের প্রবলেম তোমাদের যদি ধরো আগে ধরো 50টা ভিউজ আসতো, এখন তোমাদের 10টা ভিউজ আসছে। আমি জাস্ট তোমাদের বোঝাচ্ছি, ধরো তোমাদের আগে 50টা ভিউজ আসতো, এখন কিন্তু 10টা ভিউজ আসছে। কেন প্রবলেম চলছে? তাহলে তোমাদের চ্যানেলের মধ্যে কিন্তু কিছু প্রবলেম আসছে। আর যদি ধরো তোমাদের ধরো ভিউজ ডাউনের প্রবলেম হচ্ছে, ধরো কিছু ভিউজ কম আসছে, আগে ধরো যে লেভেলের ভিউজ আসতো এখন সেটা থেকে কম আসছে, তাহলে কি হচ্ছে? এটা কিন্তু কমন কমেন্ট আসছে। ধরো আমারও কিন্তু ভিডিওতে ভিউজ কম আসছে, কিন্তু তার মধ্যে তোমাদের কিন্তু কিছু ভুল করছো, সেই জিনিসটা তোমাদের আমি বলে দেবো। তার আগে বলে দিচ্ছি বন্ধুরা, আমি শোভন, তোমরা দেখছো বেঙ্গলি ক্রিয়েটর শোভন। তো ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটাকে লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশের বেল আইকনটা কিন্তু অবশ্যই অল করে দেবে। তাহলে যখনই কিন্তু আমি ভিডিও বানাবো তখনই কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর দেখো, আমার আগের দিনের উইনার হচ্ছে এই চ্যানেলটা, তোমরা সবাই গিয়ে কিন্তু একটু সাপোর্ট করে দিয়ে আসো। আর যদি তোমাদের চ্যানেলটাকে ফ্রিতে প্রমোশন করতে চাও, তাহলে কি করতে হবে? আমার এই ভিডিওটাকে লাইক করতে হবে, সুন্দর করে কমেন্ট করতে হবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিতে হবে। তাহলে কিন্তু আমি আগের ভিডিওটা, নেক্সট ভিডিও যেটা বানাবো সেটা কিন্তু তোমাদের আমি চ্যানেলের উইনার বেছে দেবো। তো চলো, আমি আর বেশি না কথা বলি, আজকে ভিডিওটা শুরু করছি। দেখো বন্ধুরা, ভিডিও ভিউজ ডাউনের যে প্রবলেমটা চলছে, সেই প্রবলেমটা কিন্তু দেখো সবাই চলছে, কিন্তু এখন তোমাদের ধরো আগে যে ভিউজটা আসতো সেখান থেকে কিন্তু এখন পুরো ডাউন হয়ে গেছে। তখন কিন্তু তোমাদের বুঝতে হবে তোমাদের চ্যানেলটা কিন্তু কিছু প্রবলেম আছে। ধরো তোমরা যখন ইউটিউবের চ্যানেলটা তোমার নতুন ক্রিয়েট করো, তখন কিন্তু তোমরা ওতে দেখবে মিক্সড কন্টেন্ট কিন্তু তোমরা আপলোড করো। ধরো তোমরা ধরো ব্লগ ভিডিও আপলোড করলে, তোমরা ধরো কুকিং ভিডিও আপলোড করে দিচ্ছ ওই চ্যানেলের মধ্যে, বা কমেডি ভিডিও আপলোড করছো, বা টেক ক্যাটাগরি ভিডিও আপলোড করছো, তার মধ্যে দেখবে যেটা বেশি পরিমাণে ভিউজ আসছে, সেই ভিউজটা কিন্তু তোমরা লক্ষ্য করছো না। তোমরা ধরো একটা চ্যানেলের মধ্যে ধরো 50টা ভিডিও আপলোড করেছো, তার মধ্যে দেখো অনেকটা কিন্তু মিক্স ক্যাটাগরি আছে। তার মধ্যে তোমরা ভিডিও থেকে যে ভিডিওটাতে ধরো ধরো 1000টা ভিউজ পেয়েছো, মানে একটা যে কোনো ভিডিওর মধ্যে ধরো 2-3টে ভিডিওর মধ্যে যে কোনো ধরো 500 বা 1000টা বা 1000টা 2000টা ভিউজ পেয়েছো। সেই ভিডিওটা তোমাদের কি করতে হবে? তুরন্ত কিন্তু তোমার সঙ্গে সঙ্গে কিন্তু আবার ওই টপিকে কিন্তু ভিডিও বানাতে হবে। এই নয় যে তোমরা ধরো ওই ভিডিওটা থেকে আবার তোমরা অন্য ভিডিও বানাচ্ছ, তাহলে কি হবে বলতো? তাহলে তোমাদের কিন্তু চ্যানেলটা কিন্তু প্রবলেম হবে। দেখো, ইউটিউব কিন্তু নিজে বলে দিয়েছে, যে টপিকের উপর ভিডিও ভাইরাল হবে বা যে টপিকের উপর তোমাদের ভিডিও বেশি পরিমাণে ভিউজ আসবে, তখন কিন্তু তোমার তুরন্ত মানে সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের আবার ওই টপিকেই কিন্তু ভিডিও বানাতে হবে। তো কিছু টাইটেল, যে টাইটেল থাকবে সেই টাইটেল থাকবে, ডেসক্রিপশন একই থাকবে, ট্যাগ একই থাকবে, কিন্তু যখন ভিডিওটা তোমরা ক্রিয়েট করবে তখন কিন্তু যেন কথাবার্তাটা একটু আলাদা থাকে। নাহলে কিন্তু ওই টপিকেই ভিডিও যখন বানাবে তখন কিন্তু আবার রিপ্লাই আসবে যে একই ভিডিও হয়ে যাচ্ছে। কি বললাম বুঝতে পারছো তো? তোমার যখন ভিডিও দেখবে ভিউস আসছে, তখন কিন্তু তোমার তুলে কিন্তু ওই ভিডিওর উপরেই কাজ করতে হবে। এই নয় যে তোমরা ধরো কন্টেন্ট মিক্স কন্টেন্ট আপলোড করছো, তোমরা ধরো মিক্স কন্টেন্ট কিন্তু আপলোড করবে না। যখনই মিক্সড কন্টেন্ট আপলোড করবে তখন কিন্তু তোমাদের চ্যানেলের মধ্যে প্রবলেম হয়ে যাবে। তোমার যে ভুলগুলো হয় সেই ভুলগুলো কিন্তু তোমরাই শুধরাতে পারবে, তোমাদের কিন্তু কেউ এসে কিন্তু শুধরাতে যাবে না, ঠিক আছে? তোমাদের ওয়াটি স্টুডিও কিন্তু নিজে বলে দিচ্ছে তোমাদের কোন ভিডিওগুলো ভাইরাল হবে, কোন ভিডিওগুলো তোমাদের কি করতে হবে, খালি অ্যানালাইসিস চেক করতে হবে। তোমরা যদি ইউটিউবেতে কাজ করার পর তোমরা যদি ওয়াইটি স্টুডিও ভেতরে গিয়ে অ্যানালাইসিস চেক করো না, তোমাদের কিন্তু কারো কাছে যেতে হবে না, নিজে থেকে তোমাদের চেক করে নাও যে তোমাদের কি ভুল হচ্ছে, তোমাদের কি এরকম মিক্স ক্যাটাগরি কি তোমাদের আছে। যদি থাকে কিন্তু তাহলে কিন্তু তোমাদের এটা প্রথম ভুল, তাহলে কিন্তু তোমাদের এর সঙ্গে সঙ্গে কিন্তু এটা রিমুভ করবে বা তোমাদের কিন্তু ওখানে প্রাইভেট করে দেবে। তাহলে কিন্তু ওরা ভুল করবে না। আর যদি তোমরা চাও কি, যদি এরকম মিক্স ক্যাটাগরি তোমার কাজ হয়ে গেছে, তাহলে কি করতে হবে? তোমাদের কিন্তু তোমার নতুন করে কিন্তু চ্যানেল খুলতে হবে, চ্যানেল করে কিন্তু একটা নিউজ হয়ে কিন্তু কাজ করতে হবে। তবে কিন্তু তোমাদের কিন্তু ভিউজ ডাউনের প্রবলেমটা কিন্তু সলিউশন হয়ে যাবে। তাহলে কি তোমাদের কিন্তু মেন কাজ করতে হবে, তোমাদের ইউটিউবের যে কাজ করার পর তোমাদের অ্যানালাইসিস ঢুকতে হবে, তোমাদের অ্যানালাইসিস চেক করতে হবে যে তোমাদের কি ভুল হচ্ছে, কোন ভিডিও থেকে ভুল হচ্ছে, কোন ভিডিও থেকে ভুল হচ্ছে না, কোন ভিডিও থেকে সাবস্ক্রাইব আসছে বা কি যা ইচ্ছে প্রবলেম, তোমাদের কিন্তু সবই কিন্তু তোমাদের বলে দেবে ইউটিউব স্টুডিও। তোমরা যদি ইউটিউব স্টুডিওতে ঘরে বসে যদি শিখে যাও, তোমাদের কিন্তু আর কারো কাছে যেতে হবে না, তোমাদের নিজস্ব সলিউশন কিন্তু নিজস্বই করে নিতে পারবে, আর কারোর প্রবলেম করতে হবে না। তাহলে তো তোমাদের কি করতে হবে? ভুলগুলো খালি শোধরাতে হবে। ভুল শোধরাতে তোমাদের কিন্তু ইউটিউবে যা ভিউজ ডাউনলোড প্রবলেম চলছে সেই প্রবলেমগুলো সব চলে যাবে। তো আমি যখন নতুন চ্যালেঞ্জ করেছিলাম তখন কিন্তু আমি মিক্সড ক্যাটাগরি ঢালতাম, কেন বলতো? তখন কিন্তু আমার সাবস্ক্রাইব ছিল না। আমার কিন্তু তখন কি চাই, তুরন্ত কিন্তু আমার ভিডিও ভাইরাল হবে, এরকম কিন্তু আমি তখন টেন্ডেন্সি নিয়েছিলাম। কিন্তু তখন তো এরকম তো নয় ইউটিউবে যে তোমরা ভিডিও আপলোড করছো, মিক্স ক্যাটাগরি আপলোড করছো। তো তখন কি হচ্ছে বলতো? ধরো তোমাদের ভিডিওর মধ্যে ধরো তোমার 30টা বা 40টা ভিডিও আপলোড করেছো, সেখানের মধ্যে ধরো তোমরা কমেডি ভিডিও থেকে ধরো সাপোজ বলছি ধরো 2000 তোমাদের ভিউ পেলো, সেখান থেকে ধরো যে সাবস্ক্রাইবটা এলো, সেই সাবস্ক্রাইবটা কি জন্য এলো? তোমরা ধরো যে কমেডি ভিডিও করছো সেখান থেকে কিন্তু ভিডিওটা থেকে তোমার সাবস্ক্রাইবটা এলো। ধরো তারপর তোমরা সেই আবার ধরো দুদিন পরে গিয়ে তোমরা ধরো একটা টেক ভিডিও আপলোড করে দিলে, তোমার ধরো আরো পেলে তোমার 1000টা ভিউ, সেখান থেকে ধরো সাবস্ক্রাইব হলো। তাহলে কি হলো? ধরো তোমরা ধরো টেক ভিডিও আপলোড করছো, তারা কিন্তু তোমাদের টেক দেখে কিন্তু তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে। আর ধরো যারা তোমার ধরো ওখান থেকে যে 2000 সাবস্ক্রাইব মানে তোমার যে 2000 ভিউজ পেয়েছো তোমাদের কমেডি ভিডিও থেকে, তারা কি হলো? তাহলে তোমাদের কমেডি দেখে এসছে, কিন্তু কি বলতো ওই যে দেখো সাবস্ক্রাইব গুলো কিন্তু মিক্সড হয়ে যাচ্ছে। তাহলে কি তোমাদের কিন্তু যে কমেডি ভিডিও থেকে যে সাবস্ক্রাইব গুলো পেয়েছো, সেই সাবস্ক্রাইব গুলো তোমাদের কমেডি দেখবে, কিন্তু তোমাদের কিন্তু টেক ভিডিও দেখবে না। আর যারা টেক ভিডিও দেখে সাবস্ক্রাইব করেছে তারা কিন্তু টেক ভিডিও দেখবে, তোমরা কিন্তু কমেডি ভিডিও দেখবে না। তো সেই জন্য বলছি কি, তোমরা যে ধরো একটা কন্টেন্ট মানে একটা ক্যাটাগরি অনুযায়ী কিন্তু কাজ করবে, তাহলে কি হবে? একটা নিউজ ধরে কাজ করলে তোমাদের কিন্তু অনেকটা কিন্তু ফায়দা হবে তোমাদের চ্যানেলের মধ্যে। তোমার চ্যানেল কিন্তু একটা রেগুলার কিন্তু ভিউ আসতে থাকবে। যদি তোমাদের মিক্সড ক্যাটাগরি কিন্তু মিক্সড কন্টেন্ট তোমাদের চ্যানেলের মধ্যে দিয়ে দাও, তাহলে কি হবে? তোমাদের চ্যানেলটা কিন্তু
খিচুড়ি হয়ে যাবে। খিচুড়ি হলে কিন্তু করলে হবে না, মিক্সড কন্টেন্ট কিন্তু ডাললে হবে না, একটা নিউজ ধরে কাজ করো। আর তোমাদের বলে দেবো, আরো কিন্তু বলে দেবো যে কি প্রবলেম হবে, তোমাদের কি ভুল করছে তোমাদের চ্যানেলের মধ্যে, সেই ভুলটা কিন্তু আর নেক্সট টাইম করবে না। দেখো আমি সাইডে কিন্তু এক্সটেনশন রেকর্ডিং অন করছি, তোমাদের আমি ক্রিয়েটার স্টুডিওর মধ্যে ঢুকে কিন্তু বোঝাবো, তোমরা পুরো প্র্যাকটিক্যাল জিনিসটা বুঝে নাও। সব থেকে প্রথম করবে চলে আসবে ওয়াইটি স্টুডিওর মধ্যে, চলে আসার পর দেখো এখানে লেখা আছে অডিয়েন্স, অডিয়েন্সে চলে আসবে। অডিয়েন্সে চলে আসার পর দেখো এখানে কিন্তু অনেক কিন্তু শেখার আছে। দেখো এখানে যেমন দেখাচ্ছে রিটেনশন ভিউ, ঠিক আছে, এখানে দেখো দেখো ইউনিক ভিউয়ার্স, তারপর দেখো এখানে সাবস্ক্রাইব দেখাচ্ছে। তোমাদের মধ্যে এখানে যে কাজ আছে, দেখো এখানে কি লেখা আছে, হাউ ইউর ভিউয়ার্স অন ইউটিউব, ঠিক আছে, তোমাদের সাবস্ক্রাইব গুলো কখন তোমাদের ভিডিও গুলো দেখে, ঠিক আছে। এখানে দেখো অনেক কিন্তু টাইম দিয়েছে, এই টাইমগুলো কিন্তু তোমাদের ফলো করতে হবে। দেখো দেখো আমার যেমন দেখো সন্ধ্যেবেলা 6টার সময়, দুপুর 11টা 12টার সময়, এখানে বিকাল 6টার সময়। বা কি দেখাচ্ছে দেখো এই কাজ যেগুলো আছে, যেগুলো যেগুলো হালকা আছে সেইগুলো কিন্তু, ওইগুলো তোমাদের অডিয়েন্স কম আছে। যেগুলো দেখো ডিপ আছে সেগুলো ডিপ বেগুনি আছে, বেগুনি হয়ে আছে দেখো, সেইগুলো কিন্তু তোমাদের অডিয়েন্স কিন্তু সেই টাইমটা কিন্তু তোমাদের খুব অ্যাক্টিভ থাকে। অ্যাক্টিভ থাকা কিন্তু তোমার যখনই কখন দেখাচ্ছে 5টা 59, 11টা 59, 17টা 59, মানে হচ্ছে তোমার এখানে 5টা 59, আর এখানে বেলা 12টা। তো আমাদের কিন্তু এই টাইমগুলো কিন্তু আমার সাবস্ক্রাইব গুলো কিন্তু অ্যাক্টিভ থাকে। আমি যখন যদি এই টাইমে কোনো ভিডিও আপলোড করি তখন কিন্তু এই ভিডিও থেকে ভিউজ আসবে। তোমাদের খালি এইগুলো চেক করতে হবে, চেক করা তোমাদের নিজস্ব অ্যানালিসিস চেক করলেই তোমাদের কিন্তু সবকিছু দেখতে পেয়ে যাবে তোমাদের চ্যানেলের মধ্যে। তোমাদের খালি এইগুলো খালি শিখতে হবে, এই শিখে গেলে তোমাদের কিন্তু আর কোনো প্রবলেম হবে না। তো চলো বন্ধুরা, আমি আশা করি তোমাদের কিন্তু বুঝিয়ে দিয়েছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে ভালো, যদি না বুঝতে পারো দুবার করে ভিডিওটা কিন্তু দেখে নাও, তাহলে বুঝতে পারবে। আর চলো ভিডিওটা যা যা করতে লাগে ভাইয়ের চ্যানেলে নিজস্ব মনে করে দিও। তো চলো আজকের জন্য ভিডিওটা টাটা, আমি নেক্সট কন্টেন্টে তোমার সাথে দেখা করছি, বাই।